আমরা সেদিন তার জানাজায় উপস্থিত হতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, এই রাত ১ নং ওয়ার্ডের বাসিন্দা সাইফুল ইসলাম ভাই নেতৃত্বে মিছিল এসেছিল, এখন সরাই থেকে মিছিল আসছে। উপস্থিতি আমি চরহাজারি উপস্থিত হয়েছেন নোয়াখালী জেলা জামাত ইসলামীর নায়েবে আমির। শহীদের আন্দোলন বিজয় হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ছাত্র শিক্ষক মাধ্যমে এই জমিনে মানুষের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আমাদের শহীদরা আমাদেরকে ফাঁসির মাধ্যমে নিশ্চিহ্ন করে দিয়েছে, সিদ্ধান্ত করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই এর জন্য আমাদের ভাইদেরকে সেদিন যেন তেন ভাবেন পোস্টমর্টম না করে তাদেরকে একরকম মাটিতে তাদেরকে পুঁতে ফেলা হয়েছিল। সেদিন এই এলাকার মানুষ কথা বলতে পারে নাই। এই এলাকার দুইজন কুখ্যাত সেই ব্যক্তি যারা বলেছিলেন আওয়ামী লীগ পালায় না, যারা বলেছিলেন কাদের পালায় না, আজকে আমি বলতে চাই সেই কাদের আজকে কোথায় পালিয়েছে। নির্বাচনে আমরা আশা রাখছি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী। আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইতিমধ্যে মুসাফুর থেকে মুসাফুরের আমির করেছে, সেনাবাহিনী ধ্বংস করেছে, বিজিবি ধ্বংস করেছে, প্রশাসন ধ্বংস করেছে। বাংলার কোনো মাটি নাই, কোনো রোড রাস্তা নাই যেখানে রক্ত ঝরায় নাই। তাকে কেন নিষিদ্ধ করা হবে তোমরা জানো না? কোম্পানিগঞ্জ উপজেলা শাখার মসজিদ মিশনের সভাপতি তাজেদ মির্জার সে লেলিহান ষড়যন্ত্রের মোকাবেলা হয়ে যারা নির্যাতিত শ্রমিক জনতা সাত আন্দোলন করেছে, 25 সাল করেছ। আমি জিজ্ঞাসা করি, যে জালেম, যে স্বৈরাচার, এসপি বলেছে তার 2টা পা কেটে দাও। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য বলেছিলেন 2024-এর যে সফলতা, ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে